হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে খুবই সহজ একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করছি। ঘরে শুধুমাত্র দুটি উপকরণ থাকলে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। মাত্র 1 কাপ আটা আর 2টি আলু দিয়ে খুব সহজেই এই নাস্তাটি আমি ঝটপট তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, আর তারপর দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এটি খুব শক্ত বা খুব নরম ডো হবে না, মিডিয়াম একটি ডো তৈরি করে নিতে হবে। যেরকম নান রুটি বা পরোটার ক্ষেত্রে আমরা যেরকম ডো তৈরি করে থাকি, ঠিক সেরকম একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এখন অল্প একটু তেল মেখে এই ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি ফুলে ওঠার জন্য। তো এখানে আমি 2টি আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার আর 2 চা চামচ লিকুইড দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে এই আলুর পুরটা চাইলে আপনারা অন্যরকম ভাবেও তৈরি করতে পারেন। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা বা অন্য আরও মশলা দিয়ে এই আলুর পুরটা তৈরি করে দিতে পারেন। তবে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ বা কোনো রকম মশলা দিচ্ছি না। তো এটা আমার মাখা হয়ে গেছে, এখন একটা সাইডে সরিয়ে রাখছি। আর এরই মধ্যে আমার ডোটা ফুলে উঠেছে। এখন এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি 2 হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়েছি। আর এখন একটু মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি মোটা করে একটা রুটি বেলে নিয়েছি। আর এখন যে আলুর পুরটা আমি রেখেছিলাম সেটা এভাবে চামচের সাহায্যে পুরো রুটির উপরে আমি মেখে দিচ্ছি। সব সাইডে ভালোভাবে চামচের সাহায্যে আমি আলুর পুরটা মেখে দিয়েছি। এখন একটি স্টিলের প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তারপরে এই রুটিটা আমি প্লেটের উপর বসিয়ে দিচ্ছি। আর বাকি ডোটুকু দিয়ে আমি সেম সাইজের আরও একটি রুটি তৈরি করে নিয়েছি। আর এখন এই রুটির উপরে আমি একটু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর একটা সেদ্ধ ডিমও আমি এভাবে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আবারও একটু মোজারেলা চিজ আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য। আর তারপরে আরেকটা রুটি যে বানিয়ে রেখেছিলাম আর সেটা উপর দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি, আর চারি সাইড থেকে এভাবে করে মুড়ে দিচ্ছি। হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে চারিপাশে সমান করে নিয়েছি। আর একটি বাটিতে আমি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ বাটার দিয়ে আর 1 চা চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমি এই রুটির উপরে ব্রাশ করে দিচ্ছি। আর তারপরে ছুরির সাহায্যে এভাবে করে হালকা করে দাগ কেটে দিচ্ছি। তো এখন এই রুটিটা আমি চুলায় বেক করে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনেও
20 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিতে পারেন। উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। আর এখন আমি এটা এরকম একটি কড়াইয়ের মধ্যে প্লেটটা বসিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি আমি একদম লো মিডিয়াম হিটে আমি 20 থেকে 25 মিনিট রাখবো। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 মিনিট বেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা এখন একদমই তৈরি হয়ে গিয়েছে। নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন সার্ভ করে নিচ্ছি। নিচটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন রুটিটা অনেক বেশি সফট হয়েছে। ভেতরে আলু আর চিজের পুরে ভরা মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো নাস্তার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।